কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়ার আগে আজকে যে বিষয়গুলো আপনার জেনে রাখা দরকার সেই সব বিষয়গুলো আজকে শেয়ার করব আজকের এই ভিডিওতে। ভিডিওটা গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনার একটা ফেসবুক পেজ থেকে থাকে, অন্যথায় আপনি স্কিপ করে কিন্তু চলে যেতে পারেন। তাহলে আর মাত্র অল্প কিছুদিনের মধ্যে আমরা সবাই পেতে যাচ্ছি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ 2025 সালের শুরু থেকে ফেসবুক কিন্তু সবাইকে দিয়ে দিবে, এরকম একটা কথা আমরা শুনে আসছি। কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়ার সাথে সাথে আপনি যদি সেটআপ দিয়ে দেন না বুঝে, তাহলে কিন্তু চিরতরে আপনার অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে। ইভেন কি যাদের ফেসবুক পেজের মধ্যে ডলার রয়েছে সেই ডলারগুলো আপনি না পেতে পারেন, এই ধরনের অনেক সমস্যা রয়েছে। আজকে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করব, সেই বিষয়গুলো মেনে আপনি সুন্দর করে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনি দিবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। প্রথমত বলে রাখি, আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনার পেজের মধ্যে চলে আসছে কিন্তু আপনার পে আউট রিস্ট্রিক্টেড কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন, তাহলে আপনি কি সাথে সাথে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিবেন? না, এখানে আপনার একটা বোঝার একটা বিষয় আছে। দেখেন, আপনার পে আউটে যেহেতু রিস্ট্রিক্টেড রয়েছে, আপনি যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়েছেন, এটা আপনার জন্য অনেক বড় একটা সুখবর। সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়ার সময় আপনি পূর্বে যে পে আউটটা ছিল সে পে আউটটা বাদ দিয়ে নতুন একটা পে আউট আপনি তৈরি করবেন। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়ার সময় নতুন পে আউট তৈরি করে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবেন। আশা করি বুঝতে পারছেন। যদি আপনি রেস্ট্রিক্টেড পে আউটে যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দেন, তাহলে তো আপনি ইনকাম পাবেন না। ওই পে আউট আপনাকে ঠিক করতেই হবে, অন্যথায় আপনি ওইখান থেকে আপনি কখনো পেমেন্ট পাবেন না। এই জন্য এই বিষয়গুলা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়ার আগে এই বিষয়টা আপনার জেনে রাখা অবশ্যই দরকার। 2 নম্বর অপশন হচ্ছে, আপনার পে আউটের মধ্যে $100 কম আছে, অর্থাৎ ধরেন $99 আপনার পে আউটে জমা আছে, কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিয়েছেন, তাহলে আপনি ওই $99 কিন্তু আর পাবেন না, ওটা ওখানেই কিন্তু থেকে যাবে। ওকে, কিন্তু আপনারা জানেন যে $100 পূর্ণ না হলে কিন্তু ফেসবুক পেমেন্টটা দিবে না, ঠিক আছে? যার কারণ আপনি তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়ার সময় আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের মধ্যে কিন্তু আপনার টাকাটা চলে যাবে, তাই না? আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়ার সময় আপনি যে আরেকটা পে আউট তৈরি করেছেন, ঠিক আছে, আরেকটা যদি পে আউট আপনি তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওই $99টা ওখানে থেকে যাবে। আর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের মধ্যে ইনকাম যেগুলো হবে, আর্নিং যেগুলো হবে, সেগুলো আপনার আরেকটা পে আউটে চলে যাবে। যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়ার সময় যদি আপনার পে আউট যদি ঠিকঠাক থাকে, একই পে আউটে যদি আপনি সেটআপ দেন, তাহলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না, আপনি কিন্তু দিতে পারেন সেটআপটা। তবে অবশ্যই সেটআপটা দেওয়ার সময় আপনি বুঝে শুনে সুন্দর করে সেটআপ দিবেন। আপনি যদি না বুঝেন, কোনো এক্সপার্ট কোনো ব্যক্তির শরণাপন্ন হবেন, তাদের সহযোগিতা নিয়ে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিবেন। আপনি না বুঝে তাড়াহুড়া করে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবেন না, সেক্ষেত্রে আপনি অনেক ধরনের প্রবলেম কিন্তু আপনার ফেস করতে হবে। আমরা জানি অনেকে কিন্তু টিন সার্টিফিকেট আপডেট করতে চাচ্ছেন, এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। আপনি টিন সার্টিফিকেট আপডেট আপনার করা লাগবে না। আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা যখন পাবেন, তখন আপনি নতুন একটা পে আউট যখন তৈরি করবেন, তখন আপনি যে টিন সার্টিফিকেট দিতে চাচ্ছেন আপডেট করার ক্ষেত্রে, ওই টিন সার্টিফিকেট দিয়ে আপনি নতুন একটা পে আউট তৈরি করে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিবেন। এইভাবে করে আপনার যত ধরনের প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়ার সময় আপনি কিন্তু ঠিক করে নিতে পারবেন। অনেকে আমাকে বলছে, ভাই আমার ডেট অফ বার্থ কিন্তু ভুল আছে। আপনার ডেট অফ বার্থ ভুল আছে, সেটা আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়ার সময় নতুন পে আউট তৈরি করে আপনি সেখানে আপনার ডেট অফ বার্থ এবং অন্যান্য যে তথ্যগুলো আছে সেগুলো ঠিক করে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিবেন। এবং ইভেন কি অনেকে বলছে, ভাই আমার অ্যাকাউন্টটা পে আউটের মধ্যে আমি ইন্ডিভিজুয়াল না দিয়ে আমি কোম্পানি দিয়ে দিয়েছি। এই ধরনের অনেক সমস্যা কিন্তু আছে, কারণ আমাদেরকে এরা কিন্তু নক দিয়েছে। আমি যার কারণে এই কথাগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি। ওকে, আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার সময় আপনি পে আউটে যখন সেটআপ দিবেন, অবশ্যই আপনি সেখানে কি করবেন, ইন্ডিভিজুয়াল দিয়ে আপনি নতুন পে আউট তৈরি করে আপনি তারপর সেটআপ দিবেন। অর্থাৎ পূর্বের পে আউট বাতিল, নতুন করে পে আউট তৈরি করবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়ার সময়। এই নতুন পে আউট কারা তৈরি করবেন? যাদের পে আউটের সমস্যা রয়েছে শুধুমাত্র তারাই কিন্তু নতুন পে আউট তৈরি করবেন। আর যাদের পে আউটে কোনো ধরনের কোনো প্রবলেম ছিল না বা সমস্যা নেই, তারা কিন্তু পূর্বের পে আউটে
কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আমি জানি না আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কতটুকু সতর্ক করতে পারলাম। যদি আপনার কোনো বিষয় যদি এখানে বাদ পড়ে যায় তাহলে আপনি কমেন্ট করতে পারেন, আপনার ওই বিষয় সলিউশন দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।